সবার সেরা। এবং আমরা আশাবাদী যে আর্জেন্টিনা জিতবে। আমি অনেক ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি অ্যান্ড আমরা চাই যে আর্জেন্টিনা জিতুক। এটা আমাদের সমস্ত ভক্তদের, বাংলাদেশের সমস্ত আর্জেন্টিনা ভক্তদের একটা আশার জায়গা। আর ইনশাল্লাহ আর্জেন্টিনাই জিতবে ইনশাল্লাহ। আর্জেন্টিনা খুব ভালো লাগছে, এখানের উৎসাহ উন্মাদনা। আমরা আর্জেন্টিনার ফ্যান হয়ে আজকে শোডাউনে বের হয়েছি। থ্যাংক ইউ। চ্যাম্পিয়ন 2022 সালে আমরা যেমন কাপ নিয়েছি, ইনশাল্লাহ এবারও আমরা মনে করি আর্জেন্টিনা টিম অনেক স্ট্রং একটা টিম এবং আমরা কাপ নেব ইনশাল্লাহ। হবে ওরা আবার 7 আপ ওদেরকে খাইয়ে দেওয়া হবে না। আমাদের আসলে আমরা যারা আর্জেন্টিনা সাপোর্টার আছি, আমাদের দীর্ঘদিনের শখ ছিল মেসিকে একটা ওয়ার্ল্ড কাপ হাতে দেখা। আমরা আমাদের সেই আশা 2022 সালেই পূরণ করে ফেলছি। আমাদেরকে তারা যতই ট্রল করুক বা যতই আমাদেরকে তারা বিভিন্ন আমাদেরকে কবি বলে তারা আমাদেরকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আমাদেরকে ব্যঙ্গ করার চেষ্টা করুক, আমরা কোনো কিছুতেই আসলে আমরা আমল নিচ্ছি না। কারণ আমাদের ইচ্ছা ছিল মেসিকে ওয়ার্ল্ড কাপ হাতে দেখার, আমরা সেটা 2022 সালে দেখে ফেলেছি। আমাদের আর কোনো আশা নেই। আমরা শুধু চাই এই ওয়ার্ল্ড কাপটা আমরা আরও একটা কাপ পেয়ে আমরা টেট্রার দিকে আমরা এগিয়ে যাই। বর্তমানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ আছে? বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ আছে? নাম কি তার? চ্যাম্পিয়ন কে? নাম কি তার? আজকে এখানে আসছি আমাদের শিওমেকের পক্ষ থেকে। এখানে আর্জেন্টিনা একটি বিশাল র্যালি ব্যবস্থা করা হয়েছে। আজ আমরা জানি গতকাল থেকে শুরু হয়ে গেছে এই ম্যাচ, বিশ্বকাপের আমেজ। সেই জন্য এখানে আমাদের এখানে কলেজে, মেডিকেল কলেজে যারা প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদের আয়োজনে আজকে আমাদের এই ব্যাচ। আজকে আমাদের এখানে উপস্থিত আছে অনেক সকল ব্যাচের শিক্ষার্থীরা। আজ একটা বড় একটা র্যালি হয়ে যাবে ইনশাল্লাহ, দেখা যাক কী হবে। আচ্ছা আমি নিচ্ছি। আর্জেন্টিনার শক্ত প্রতিদ্বন্দ্বী বলতে এখন বর্তমানে কেউ নেই। যদি আমরা টিম কম্বিনেশন দিকে তাকাই, অবশ্যই আর্জেন্টিনা অবশ্যই সবার থেকে বেস্ট। কারণ হচ্ছে আমরা আর্জেন্টিনা থেকেও অবশ্যই ক্লাবে এমন আছে যে অনেক ক্লাবের প্লেয়ার আছে যে খুব ভালো খেলে, কিন্তু তাদের দলগত যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনের মধ্যে তাদের ঘাটতি দেখা যায়, ল্যাকিংসের অভাব আছে। কিন্তু আমাদের আর্জেন্টিনার যে টিম কম্বিনেশনটা, এটা আমরা মনে করি বিশ্বের মধ্যে 1 নাম্বার। আপনি 22 সালেরটা দেখেন, 22 সালের যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, এই 22 সালের যে প্লেয়ারগুলো আছে, সাথে আমাদের এখন কিছু রাইজিং স্টার আছে, নিকোপাস, সেনেসি, তারপর কি হচ্ছে বার্কো। এই যে রাইজিং স্টারের সাথে হচ্ছে আমাদের যে বেস্ট কম্বিনেশন, আমাদের যে ওল্ডেস্ট প্লেয়ারগুলো, আমরা যদি একসাথে আমরা আবার যদি ভালো করতে পারি, আমি মনে করি আমাদের এখন কোনো স্ট্রং প্রতিদ্বন্দ্বী নেই আমাদের সামনে। আমরা আবার ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছি। উই আর গোয়িং টু উইন অ্যানাদার ওয়ার্ল্ড কাপ, ইয়েস। আমরা আশাবাদী গতবারের মতো এবারও আমরা চ্যাম্পিয়ন হব। আর্জেন্টিনা এবার যে দলটা গড়েছে, স্কোয়াড দেখলে দেখা যায় মোটামুটি আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো এবং টিমের যে প্লেয়ারদের মধ্যে যে বন্ডিংটা আছে, মাঠের খেলার যে ধাঁচটা, এটা খুবই ভালো। আমরা এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য আশাবাদী। এবার আমরা ইনশাল্লাহ 4th ওয়ার্ল্ড কাপ লোডিং, আল্লাহ ভরসা। বাকিটা এক্সপিরিয়েন্স টিম, গতবারের থেকে তো এবার এক্সপিরিয়েন্স। গতবার আর একটু ইনএক্সপিরিয়েন্স ছিল, প্লেয়ারগুলো আর একটু ইয়াং ছিল, এবার আর একটু ম্যাচিউর হয়েছে, তো আশা করা যেতেছে এবার। এর প্রতিপক্ষ কত কিছু বলে, প্রতিপক্ষর কথা এখান দিলে তো লাভ নাই। ওয়ার্ল্ড কাপ যে নেওয়ার সেই নিবে ইনশাল্লাহ। এদিকে দেখাও, এদিকে